হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেখাবো। আজকের ক্লাসটা তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। তোমরা অনেক কিছু শিখতে পারবে আজকের ক্লাসটা থেকে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, আমরা সকলেই জানি ডু মানে করা। আমরা সকলেই জানি ডু মানে করা। যেমন আমি করি, আই ডু। এখানে আই মানে আমি, ডু মানে করি। আই ডু মানে আমি করি। কিন্তু যখনই আমি বলবো যে আমি রান্না করি, তখন কি আমি বলবো আই ডু কুক? কারণ আমরা জানি আই মানে আমি, ডু মানে করি, কুক মানে রান্না। আই ডু কুক অর্থাৎ আমি রান্না করি, এভাবে বলবো না? এভাবে বললে কিন্তু এটা গ্রামাটিক্যাল ভুল। কেননা দেখো, আমরা জানি যে কুক এই শব্দটা একটি ভার্ব, আর ভার্বের অর্থই হয় করা দিয়ে। যেমন আমি রান্না করি, এই যে রান্না করি বলছি, তো কুক এর অর্থই তো রান্না করা। কুক এর অর্থই হচ্ছে রান্না করা। এখানে আলাদা করে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে না। এরকমভাবে বললে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। আমার যে দুর্বল ভাইয়েরা রয়েছে, এভাবেই অনেকে ট্রান্সলেট করে থাকে জিনিসগুলো। তোমাদের মনের ভিতর যে প্রশ্নগুলো মোচড় দিচ্ছে, এখন আমি সেগুলোকেই একটু হাইলাইট করছি। তোমরা শুধু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো জিনিসটা আমি কি বলতে চাইছি তোমাদেরকে। তোমরা আর একটা জিনিস লক্ষ্য করো, আমি ছিলাম, এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই কিভাবে বলবো? আই ওয়াজ। আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম। আই ওয়াজ মানে আমি ছিলাম। কিন্তু যখনই আমি বলবো যে আমি রান্না করেছিলাম, তখন কি আমি বলবো আই ওয়াজ কুক? এভাবে বললেও কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। তো এটা কেন হবে না, একটু পরেই তোমরা সেটা জানতে পারবে। আর একটা জিনিস দেখো, আমরা জানি ইজ এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এটা আছে অর্থে ব্যবহার হয়ে থাকে। ইজ আছে অর্থে ব্যবহার হয়ে থাকে। আবার হ্যাজ এটাও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, এটাও আবার আছে অর্থে আমরা ব্যবহার করে থাকি। আর একটা জিনিস দেখো, ওয়াজ এটারও অর্থ হচ্ছে ছিল, হ্যাড এটারও অর্থ হচ্ছে ছিল। দুইটাই কিন্তু আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব কোথায় আমরা ইজ আছে অর্থে ব্যবহার করব আর কোথায় হ্যাজ ব্যবহার করব, কোথায় আমরা ওয়াজ ব্যবহার করব আর কোথায় আমরা হ্যাড ব্যবহার করব। চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে একটা একটা করে সবগুলো বুঝে নিই। আর একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, হি এটার অর্থ হচ্ছে সে। আবার হি কখন তাহার হয়ে যায়, এটাও কিন্তু আজকের ক্লাস থেকে আমরা আয়ত্ত করতে পারবো। তো চলো আজকের আমরা উদাহরণগুলো একটু ফলো করি। এসো প্রথমে আমরা জেনে নিই ওয়াজ ওয়্যার কোন জায়গাতে আমরা ব্যবহার করব। আমরা যখন কর্তা নিজে ছিল এমন অর্থ প্রকাশ করতে চাইব, তখন কিন্তু আমাদেরকে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। চলো আমরা উদাহরণ দেখি। আমি একজন মেধাবী ছাত্র ছিলাম, তো বলবো আই ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এবার একটু লক্ষ্য করো, এখানে কিন্তু কর্তা নিজে ছিল, মেধাবী কে ছিল? কর্তা নিজেই ছিল। এই জন্যই কিন্তু আমাকে এখানে ওয়াজ ব্যবহার করতে হলো। আবার যদি বলা হয় সে ঘরে ছিল, তো কি বলবো? হি ওয়াজ ইন দ্য রুম। এখানে দেখো কর্তা নিজে ছিল, এই জন্য কিন্তু আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি। আবার যদি বলি আমরা অফিসে ছিলাম, তো কি বলবো? উই ওয়ার ইন দ্য অফিস। তো এবার এখানেও দেখো আমরা নিজেরা ছিলাম, কোথায় ছিলাম? অফিসে। তো কর্তারা নিজেরাই ছিল, এই জন্য কিন্তু এখানে ওয়ার এর ব্যবহার হয়েছে। দেখো আমরা স্ক্রিনে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই দুইটা উদাহরণ আমাদের অনেকের মধ্যেই ভুল হয়ে যায়। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, কিন্তু আমি রান্না করেছিলাম, আই ওয়াজ কুক হবে না, এখানে বলতে হবে আই কুকড। তাহলে কেন এমনটা হচ্ছে বলে দিই। দেখো আমি ছিলাম, এখানে বলেছি আই ওয়াজ, এখানে কিন্তু কর্তা নিজে ছিল, এই জন্য কিন্তু এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। কিন্তু যখনই আমি বলছি আমি রান্না করেছিলাম, এখানে কিন্তু দেখো ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তো যখনই সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করা হবে, তখন সেই ভার্বটি হবে ছিলাম, ছিলে, ছিল বা ছিলেন অর্থে। এই কথাটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। সাবজেক্টের পরে ভালোভাবে জিনিসটা মাথায় রাখবে, সাবজেক্টের পরে যে কোনো ভার্বের যদি আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করি, তাহলে সেটা কোন অর্থে ব্যবহার হবে? হ্যাঁ, ছিলাম, ছিলে, ছিল বা ছিলেন অর্থে আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি বলি আই কুকড, তাহলে এটার অর্থ হয়ে যাবে আমি রান্না করেছিলাম। আই কুকড মানে আমি রান্না করেছিলাম। তুমি রান্না করেছিলে, ইউ কুকড। ইউ মানে তুমি, কুকড মানে রান্না করেছিলে। সে রান্না করেছিল, হি কুকড। এবার এসো আমরা ইজ এবং হ্যাজ এই দুইটার সম্পর্কে জেনে নিই। ইজ এটাও আছে অর্থে ব্যবহার করতে হয়, হ্যাজ এটাও আছে অর্থেই ব্যবহার করতে হয়। ইজ এটাও প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাজ এটাও প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। ইজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে, হ্যাজ
এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে। তাহলে তফাৎটা কোথায়? কোথায় আমরা আছে অর্থে ইজ ব্যবহার করব আর কোথায় আমরা হ্যাজ ব্যবহার করব? এসো আমরা উদাহরণ ফলো করি। দেখো আমরা ২ টা উদাহরণ দেখতে পাচ্ছি। সে ঘরে আছে, তাহার একটি কলম আছে। সে ঘরে আছে এটাকে ইংরেজিতে বলি হি ইজ ইন দ্য রুম। তাহার একটি কলম আছে এটাকে বলি হি হ্যাজ আ পেন। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমরা ইজ ব্যবহার করেছি আছে অর্থে। আবার দেখো এখানেও হি, এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমরা হ্যাজ ব্যবহার করেছি আছে অর্থে। তাহলে ২ জায়গায় কেন আলাদা আলাদা হচ্ছে? আমরা এটাকে তো এভাবেও বলতে পারতাম যে হি ইজ আ পেন, অর্থাৎ তাহার একটি কলম আছে। তাহলে এমনটা কেন হচ্ছে না? চলো আমরা জেনে নিই। সে ঘরে আছে, হি ইজ ইন দ্য রুম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, কর্তা নিজে আছে এমন অর্থ যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা সেই অর্থে ইজ ব্যবহার করব। আর যদি কর্তার কোনো জিনিস আছে সেই অর্থে যখন আমরা আছে বোঝাতে চাইবো তখন আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। এখানে দেখো তাহার একটি কলম আছে, কর্তার কোনো জিনিস আছে বোঝাচ্ছে, তাই আমরা এখানে হ্যাজ ব্যবহার করেছি। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে হি এটার অর্থ হয়েছে সে, আবার এটাও হি, এটার আবার অর্থ হয়ে গেছে তাহার। তাহলে এমনটা কেন হলো? এসো এটাও আমরা জেনে নিই। হি এর পরে যখন আমরা হ্যাভ ভার্বকে দেখতে পাবো, হ্যাভ ভার্ব বলতে আমি ৩টা ভার্বকে বোঝাচ্ছি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই ৩টার মধ্যে যে কোনো একটা যখন আমরা দেখতে পাবো তখন হি এর অর্থ হয়ে যাবে তাহার। এই কথাটা আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার এসো আমরা জেনে নিই ওয়াজ এবং হ্যাড এই ২টার সম্পর্কে। ওয়াজ এটারও অর্থ ছিল, হ্যাড এটারও অর্থ ছিল। এই ২টাই কিন্তু পাস্টের ক্ষেত্রেই আমরা ব্যবহার করি। এসো আমরা ২টা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো কোথায় ওয়াজ আর কোথায় হ্যাড এর ব্যবহার করতে হবে। দেখো আমরা ২টা উদাহরণ দেখতে পাচ্ছি। সে ঘরে ছিল, তাহার একটি কলম ছিল। সে ঘরে ছিল এটাকে আমরা ইংরেজিতে বলি হি ওয়াজ ইন দ্য রুম। তাহার একটি কলম ছিল এটাকে আমরা বলি হি হ্যাড আ পেন। এবার এখানেও আমরা ঠিক একই রকম নিয়ম মাথায় রাখবো, কর্তা নিজে ছিল। কর্তা নিজে ছিল এমন অর্থ বোঝাইতে চাইলে আমরা ওয়াজ ব্যবহার করব, আর কর্তার কোনো জিনিস ছিল এমন জিনিস আমরা বোঝাতে চাইলে সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। হি ওয়াজ ইন দ্য রুম, সে ঘরে ছিল, অর্থাৎ কর্তা নিজে ছিল। আবার দেখো হি হ্যাড আ পেন, অর্থাৎ তাহার একটি কলম ছিল, অর্থাৎ কর্তার নিজের ছিল। তাহলে আমরা এভাবে খুব সহজেই মাথায় রাখতে পারি। এখানে আরেকটা জিনিস দেখো, হি এর পরে আমরা হ্যাড ব্যবহার করেছি, তাই এখানে সে না হয়ে তাহার হয়ে গেছে। ওকে, এই কথাটা আমরা যেন মাথায় রাখি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।